ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 অনেক দিন পর নিফটি 50কে দেখলে দেখা যাবে 1% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে। তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? স্যার আজকে কত তারিখ? আজকে 1 অক্টোবর। তো আজকের দিনে এমপিসির আউটকাম আসার কথা ছিল। তাহলে কি মনিটারি পলিসির আউটকাম মার্কেটকে সাপোর্ট করেছে, ওপরে নিয়ে যেতে সাহায্য করেছে? তো চলুন তাহলে কিন্তু আমাদের এমপিসির আউটকাম কি হয়েছে সেটা দেখতে হবে। তো চলুন অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই। আরবিআইয়ের মনিটারি পলিসি, তো সবার আগে কিন্তু চোখ থেকে কি ইন্টারেস্ট রেট কি কমিয়েছে? যেখানে এক্সপেকটেশন ছিল কিন্তু 25 বেসিস পয়েন্ট রেট কাট আরবিআই করলেও করতে পারে। তো দেখলে দেখা যাবে যে আরবিআই তার রেটটাকে কিন্তু রেপো রেটটাকে আনচেঞ্জ রেখেছে, যেখানে কোনো রকম কোনো চেঞ্জ কিন্তু হয়নি। তাহলে কী এমন হলো যেখানে মার্কেট এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? তো স্টেপ বাই স্টেপ দেখবো, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা কিন্তু আপনিও জানতে পারবেন আরবিআই আমাদের ইকোনমি নিয়ে কি বলছে, বা আরবিআইয়ের গভর্নর কি বলেছে তার ইন্টারভিউতে। দেখুন স্যার, মনিটারি পলিসির আপডেট যদি দেখলে দেখা যাবে একটু আগে আমরা দেখেছি যে কি যে আনচেঞ্জ রেখেছে রেপো রেটটাকে। তো তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে জিডিপি আর্লিয়ার এস্টিমেট কি বলছিল 6.5%, তো সেটা বাড়িয়ে 6.8 বলছে। কখন? যখন ইউএস আমাদের উপরে 50% ট্যারিফ লাগিয়েছে। তো সেখানে আগের মনিটারি পলিসিতে যেটা বলেছিল তার থেকে কিন্তু বাড়িয়ে বলছে, অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে আরবিআই প্রেডিক্ট করছে যে ইউএস যে ট্যারিফ লাগিয়েছে না, সেই ট্যারিফের ইম্প্যাক্ট আমাদের মার্কেটে খুব কম পড়বে। তো চলুন আরও ডিটেলস একটু দেখি, তাহলে জিনিসটা আরও ভালো বোঝা যাবে। তো ইনফ্লেশন কি বলছে? যে ইনফ্লেশন প্রিভিয়াস কত বলছিল 3.1%, তো সেই ইনফ্লেশনটাকেও কিন্তু অনেকটা কমিয়ে বলছে 2.6%। তাহলে জিডিপি বাড়বে, ইনফ্লেশন আরও কমার কথা বলছে কে? আরবিআই এবারের এমপিসির মিটিংয়ে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিআই এবারের এমপিসির আউটকামের পরে যে আপডেট দেয় তাতে কি বলছে? বলছে জিএসটি রেট কাট উইল নট বি অ্যাভেল টু ফুললি অফসেট ইম্প্যাক্ট 50% ট্যারিফ। তো 50% ট্যারিফ আরোপ করার ফলে আমাদের ইকোনমিতে যতটা ক্ষতি হতো ততটা ক্ষতি হবে না, কারণ গভর্নমেন্ট জিএসটি কাট করেছে। অর্থাৎ অনেকটা রিকভারি হয়ে যাবে। এই যে 50% ট্যারিফ হয়েছে তার যতটা ক্ষতি হতো সেই ক্ষতিটা অনেকটা রিকভারি হয়ে যাবে। কিসের জন্যে? জিএসটি কাটের জন্যে। তার জন্যই কিন্তু আরবিআই জিডিপিকে বাড়িয়েছে এবং ইনফ্লেশনকে কমিয়েছে, কারণ জিএসটি কাটের ফলে প্রোডাক্টের দাম, ডোমেস্টিক প্রোডাক্টের দাম, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, সব কিছু কিন্তু কমে গেছে। দেখুন স্যার, এই যে আরবিআই তার এমপিসির মিটিংয়ে ইউএসের ট্যারিফ নিয়ে কী বলছে, যখন জিজ্ঞেস করা হয়েছে আমাদের আরবিআই গভর্নরকে, তিনি কি বলছেন দেখুন, হোয়াট এভার আর দ্য এক্সটার্নাল হেডউইন্ডস উই ট্রাই টু কাউন্টার দেম, তাকে কাউন্টার করার চেষ্টা করছি। আওয়ার ইজ এ প্রাইমারিলি এ ডোমেস্টিক ডিমান্ড ড্রিভেন ইকোনমি, সো দ্য ইম্প্যাক্ট ইজ লিমিটেড। স্পষ্টপুষ্টি কিন্তু জানিয়ে দিচ্ছে। এবং তার পাশাপাশি আরবিআই এটাও বলছে, আমরা অলরেডি কি করেছি, ইউএসের সাথে ট্রেড ডিল করে নিয়েছি এবং নেগোসিয়েশনে রয়েছে। কার সাথে? ওমান এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। তো সেখানেও কিন্তু প্রায় কমপ্লিট বলতে পারেন ট্রেড ডিল। তো এইসবের উপর বেস করে কিন্তু আরবিআই গভর্নর বলছে যে এই যে ইউএস যে ট্যারিফ আরোপ করেছে না, তার ইম্প্যাক্ট অনেকটা কমে গেছে আমাদের ইকোনমি থেকে। এবং তার পাশাপাশি ইউএসের সাথেও কিন্তু ট্রেড নিয়ে কথাবার্তা চালু হয়ে গেছে। তার পাশাপাশি আরবিআই কিন্তু এটাও বলছে যে কি হয়তো লাস্ট দুবার রেট কাট হয়নি, কিন্তু দেখুন, বাট লুকিং এহেড দ্য ডোর ইজ ওপেন ফর এ রেট কাট 25 to 50 বেসিস পয়েন্ট। স্যার তাহলে এবার বলছে লাস্ট দুবার রেট কাট হয়নি, ঠিক আছে, কিন্তু 25 থেকে 50 বেসিস পয়েন্ট কিন্তু রেট কাট সামনের দিকে হতে পারে। কারণ হিসেবে কি বলছে? কারণ স্ট্রং গ্রোথ এবং ইনফ্লেশন অনেকটা নিচে নামছে। এবার প্রশ্ন হচ্ছে মার্কেট কেন থামস আপ দিচ্ছে এই ডিসিশনকে? দেখুন, আরবিআই আমাদের ইকোনমির সম্বন্ধে যা যা বলেছে কোনো নেগেটিভ কিছু বলেনি। কি করেছে? জিডিপি বাড়িয়েছে প্রিভিয়াস যা এস্টিমেট দিয়েছিল সেখান থেকে।
তার পাশাপাশি ইনফ্লেশনটাকে কমিয়েছে, তার পাশাপাশি এই যে জিএসটি কাট হয়েছে না, তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটে ভালো হতে চলেছে। এবং তার পাশাপাশি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আরবিআই রেট কাট করেনি লাস্ট দুটো টাইম, কিন্তু আরবিআই ফার্দার রেট কাটের কথা বলছে 25 বেসিস পয়েন্ট থেকে 50 বেসিস পয়েন্ট। সর্বোপরি আরবিআই এটাও বলছে যে ইউএস যে আমাদের উপর 50% ট্যারিফ আরোপ করেছেন, তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইকোনমিতে অনেকটা কম দেখা যাবে, কারণ বিকল্প ব্যবস্থা ভারত সরকার করছে, জিএসটি কাট করেছে। তার ফলে আরবিআই বুলিশ আমাদের ইকোনমিকে নিয়ে, এবং মার্কেট সেটাকে থামস আপ দিয়েছে, এবং মার্কেট এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে 0.90% একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এই হচ্ছে আজকের দিনের এমপিসির আউটকাম, যার ফলে মার্কেট এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এই আলোচনা এই পর্যন্তই। স্যার, এই আলোচনাটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, মার্কেট ভালো দৌড়চ্ছে, তার জন্য কিন্তু আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।